তো দেখা যাবে না, আজকে তো জুম্মাবার। এক কাম করো, বেলটা পড়লে পরে তোমরা বাদ আসো, সবাই স্কুলের মাঠে চলে এসো। এইখানেই এই মুশকিল আসান তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এই কৃষি সাহেব আপনিও কিন্তু এসে পড়ে, তো যাই আমি। শোনো ভাইরা, আজকে আমরা যে আয়োজনটা করেছি এটি একটি বায়োস্কোপ দেখানো। তোমাদেরকে একটা বায়োস্কোপ দেখানো হবে। সেই বায়োস্কোপটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে এটা দেখা তোমাদের জন্য কতটুকু জরুরি ছিল। বায়োস্কোপটা দেখানোর জন্য ঢাকা থেকে এসেছেন মহসিন আলী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহসিন আলী সাহেব, তোমরা যারা ক্ষেত খোলা কাজ করো, কৃষি কাজ করো, তোমাদেরকে নিয়েই উনি কাজ করেন। আজকে এই বায়োস্কোপটা দেখানোর আগে উনি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, যা তোমাদের ক্ষেতের খামারে বা বিভিন্ন ফল ফসলি ফলানোর ব্যাপারে যে ধরনের সমস্যাগুলো হয় সেইগুলোর বিষয়ে উনি তোমাদেরকে একটা সুন্দর করে বুঝিয়ে দেবেন যে কী করে সেগুলো থেকে পরিত্রাণ পেতে হয়। তোমরা সবাই এটা মন দিয়ে শুনবা। আর বাচ্চারা যারা আছো, তোমরা কোনো ধরনের দুষ্টামি করবে না, কারণ এটা শেষ হলে পরে এখানে বায়োস্কোপ দেখবা, সেটা দেখে তোমরা মজা পাবা। আর মুরব্বীজনরা আছেন যারা, আপনারা দয়া করে ওনার কথাটা একটু ভালো করে মন দিয়ে শুনেন। আমি মহসিন আলী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কৃষক ভাইয়েরা কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা যারা এখানে এসেছেন আপনাদের অনেকেরই হয়তো বায়োস্কোপ দেখার মতন কোনো মানসিকতা নাই। আপনাদের মনে নানা দুশ্চিন্তা কাজ করছে, সেটাই স্বাভাবিক, কারণ আপনারা অনেকে জমিনে ধান আবাদ করেছেন, সেই ধানে কারো কারো জমিনে পোকায় আক্রমণ করেছে। আর সব রকম ব্যবস্থা নেওয়ার পরও আপনারা এই পোকার আক্রমণ ঠেকাতে পারছেন না। হ্যাঁ, আর এর থেকে রক্ষা পাওয়ার যে উপায় আছে সেটা ভালো করে খুব কম কৃষক ভাই জানেন। অনেকে অবশ্য বালাইনাশকের নাম শুনেছেন নিশ্চয়ই। বালাইনাশক কি জিনিস? বালাই দূর করে যা, সেটাই বালাইনাশক। তার মানে ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড়, রোগ জীবাণু, আগাছা, এইসব যেটা যা ধ্বংস করে বা দমন করে সেই ওষুধ বা রাসায়নিক পদার্থকে বলে বালাইনাশক। তবে বালাইনাশক ব্যবহারের কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম কানুন আছে, এই ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। স্যার তাহলে এটা তো খুব বিপজ্জনক স্যার। বিপজ্জনক আপনার তখনই যদি আপনি এটা উল্টাপাল্টা ব্যবহার করেন। ধরেন ড্রাইভার যদি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালায় আর সেই গাড়ি যদি খাদে পড়ে, তাহলে দোষটা কার? সেটা কি ড্রাইভারের না গাড়ির? এই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এখানে আপনাদের জন্য আছে এক জাদুর বাক্স, এতে আপনারা দেখতে পাবেন। আপনারা এখন একজন একজন করে আসেন, দেখেন কি কাণ্ড। আপনারা একজন একজন করে আসেন। ভাই সকলে দলে বলে শোনেন দিয়া মন, অতি জরুর খবর আছে করি গো বর্ণন। ছিল বন্ধু দুইজন, ছিল বন্ধু দুইজন, মানিক রতন শিমুল তলি গায়ে। গোপলাপন ছিল তাদের, ছিল বাপে মায়ে, তারা ছিল চাষি। তারা ছিল চাষি, পাশাপাশি বাড়িও তাদের। অল্প স্বল্প জমি ছিল, ছিল না তো ঢের, তবু সুখে ছিল। তবু তাদের সুখ যে ছিল। কিন্তু একদিন কি হইল সেই কথাটাই বলি। চাষাবাদী করত তারা, ওই কাজেতেই পটু। একজন ছিল একটু চিকন, আরেকজনে মোটু। মোটুজনের নাম কামরুল, পদে পদেই করত সে ভুল। চিকনা ব্যাটার বুদ্ধি চিকন, যায় না তার সবটা দেখুন।
আর তার নামও কামাল। সব ঝামেলাই দেয় সে সামাল। যা খুশি হোক ঘটুক যা ভাই, অন্যদিকে মন তাদের নাই। কেউ দিত না কাজে ফাঁকি, এমন দুজন চাষা। সোনার ফসল ফলবে বলে মনে ছিল আশা। সেবার ভালো ধান হয়েছে, চোখ যতদূর যায়, ধানের শীষে সবুজ নেশা বাতাসে দোল খায়। ওদের মনে ছিল যে গান, ছিল আনন্দ, হঠাৎ উঠে আতকে হলো রে গান বন্ধ। তখন ছুটল তারা দিশাহারা গায়ের লোকের কাছে, জনে জনে জিজ্ঞাসা করে উপায় কিছু আছে যাতে ফসল বাঁচে। যাতে ফসল বাঁচে তারই কাজে বালাই নাশক ভাই, সঠিক মতো পরিমাণে ছিটাই দেওয়ান চাই সঠিক নিয়ম মেনে। কিন্তু সেই কামরুল অসাবধানে সকল খানে যে করে ভুল। একবারও পড়ে দেখল না হাই কি লেখা বোতলের গায়ে। পানি ভরা বালতি নিয়ে সবটা ওষুধ ঢালল তাতে। তারপর সে মিশিয়ে নিল এক্কেবারে খালি হাতে। কি সর্বনাশ, কি কাণ্ড তার! স্প্রে মেশিনের নজেল ব্যাটা ফু দিয়ে করে পরিষ্কার। আর কামাল মিয়া বোতল নিয়া মনোযোগে পড়ে, লেবেলে কি লেখা আছে ছোট্ট অক্ষরে। হাতে সে লাগায় দস্তানা, চশমা পরে চোখে, তার কাণ্ড অবাক হইয়া দেখে বাড়ির লোকে। নাক মুখ সব কাপড়েতে ভালো করে নিল বেঁধে, বালতিতে সে মেশায় ওষুধ ছিপি দিয়ে মেপে। স্প্রে মেশিনের নজেলটারে পরিষ্কার সে করে নিল একটি চিকন তারে। তখন কান্ধে বইয়া মেশিন লইয়া কামরুল খেতে যায়। পরনে তার লুঙ্গি ছিল একটা গেঞ্জি গায়ে, কিছু জানে না ভাই, কিছু জানে না ভাই, পেছনে তাই ওষুধ পড়া যায়। মেশিনটা যে ফুটা ছিল কেউ তো দেখে নাই, তবু ওষুধ ছিটায়, তবু ওষুধ ছিটায় বাতাসে হায় লাগি তারে মুখে। এরই মধ্যে ব্যাটাই দেখো কেমনে বিড়ি ফুকে। দেখো হইল কি দেখো হইল কি তার মাথা যে ভার বমি বমি লাগে। আইলের ধারে পইড়া গিয়া বন্ধুরে সে ডাকে, কিন্তু বন্ধু তখন রীতিমতন কাপড় চোপড় পরে ক্ষেতের উপর নামলো এসে মেশিন পিঠে করে। যেদিক থেকে আসে হাওয়া সেদিকটাতে পেছন ফিরে, স্প্রে করে সে বালাইনাশক বুঝে শুনে ধীরে ধীরে। এদিকে তো কামরুল হুলুস্থুল নিয়ে তার বোতলার মেশিনটারে গেল ধুতে পুকুর পাড়ে। কিন্তু কামাল যাবার আগে তার জমিনের মধ্যভাগে লাল পতাকার একটা খুঁটি লাগিয়ে গেল নিজের হাতে। গেল না পুকুর পাড়ে, গেল না খালি বিলে, গেল সে কলতলাতে। বালতি ভরা পানি নিয়ে একটুখানি দূরে গিয়ে ধুয়ে নিল সবকিছু, তার গোছলও করল সাথে। কীটনাশকের বোতলটা দাও আলমারিতে রেখে, বলল কামাল বউকে ডেকে। বউ তা শুনে রাখল নিয়ে এক্কেবারে তালা দিয়ে। বিকেল বেলা কামাল গিয়ে দেখে বন্ধুর বাড়ি, বোতল যত ঘরের কোনায় পইড়া সারি সারি। বিপদ কিন্তু ভারী, চলো তাড়াতাড়ি, ভেঙে চুরে মাটিতে দেই পুঁতে। কথা মতন করল সে কাজ ওরা দু বন্ধুতে। কামরুল বলে, কামাল রে ভাই, বালাইনাশক কেমনে ছিটাই? কাজ কি অতই সোজা? ঝামেলা তোর কিছুই হয় নাই, আমারে তুই বোঝা।
কামাল বলে বন্ধু তুমি শোনো মন দিয়া, প্রথম থেকে সকল কথা বলি যে বর্ণিয়া, হাতে বোতল নিয়া। হাতে বোতল নিয়া ভালো কইরা পইড়া দেখো আগে, কতটুকু পানির লগে কত ওষুধ লাগে, পরো চশমা চোখে। পরো চশমা চোখে, কাপড় মুখে, দাস্তানা দাও হাতে, মেশাও ওষুধ একটা পাত্রে কিংবা বালতিটাতে, দেখো মেশিনটারে। দেখো মেশিন ফুটা কিনা, নজেল আছে কি পরিষ্কার, এই কাজেতে বন্ধু তুমি একটা চিকন তার কিন্তু কইরো ব্যবহার। যখন তুমি মেশিন লইয়া জমিনেতে যাও, ভালো মতন কাপড় চোপড় থাকে যেন গায়ে, বালাইনাশক যাতে একটা ফোঁটাও না লাগে নিজ গাতে। বাতাস যেদিক বয়, স্প্রে মেশিনের নলটা যেন তারই দিকে রয়। যখন হইব শেষ জমিনে বেশ ওষুধ ছিটানো, খেতে একটা লাল পতাকা রাইখো টাঙানো, তারপর বালতি বোতল, তারপর বালতি বোতল, সাবান গোছল ধুইও সাবধানে, গতর ধোয়া পানিও যেন যায় না পুকুর পানে, যেন যায় না পুকুর পানে। ওই বোতল নিয়া তালা দিয়া রাইখো আলমারিতে, বাচ্চা কাচ্চা পোলা পানে না পারে তা নিতে, যাতে না পারে তা ছুতে। আর বোতল যদি ভাঙ্গা যায় কি হবে উপায় বলো দেখি মিয়া? এই প্রশ্ন শুনিয়া কামরুল হেসে বলে, মাটির নিচে পুঁতে দেব, রাখব না এ দেশে। অবশেষে সবাই এসে কণ্ঠ মেলাই তাদের সাথে, শপথ নেবার ভঙ্গি তাদের, হাতটি তারা ধরে হাতে। আকাশ বাতাস মুখর করে বলে তারা সমস্বরে, বালাইনাশক প্রয়োগ যত করব আমরা নিয়ম মতো, নিয়ম নীতি মানলে তবে বিপদ আপদ দূরে রবে, সুস্থ সুন্দর পরিবেশ হবে সোনার বাংলাদেশ।